দর্শক, জাগো নিউজ ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইসমাইল শেখ। আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক, যেটি আজকে বিকেলে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল কিন্তু অনুষ্ঠিত হয়। সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু শেষ হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তারা কিন্তু জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি তারা করেছেন। বিকেল 5টা নাগাদ পল্টনের আলরাজি কমপ্লেক্স থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করে পল্টন হয়ে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কিছুক্ষণ বিক্ষোভ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা কিন্তু বিক্ষোভের এক পর্যায়ে তারা এই ঘটনাস্থল থেকে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু সেনাবাহিনীর যে কঠোর অবস্থান, সেই কঠোর অবস্থান কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আজকের গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল ছিল বরিশালের গণ অধিকার পরিষদের সদস্যদের উপর হামলা এবং জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তাদের আজকে যে বিক্ষোভ কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি কিন্তু এই জাতীয় পার্টির রাজনৈতিক নিষিদ্ধকরণে কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম কিন্তু তিনি দিয়েছেন এবং সেই বিক্ষোভ সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল কিন্তু আলরাজি কমপ্লেক্স থেকে বের করে তারা পুরানা পল্টন মোড় হয়ে এবং জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। তারপরই আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মোতায়েন করা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঘটনার পরপরই জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা কিন্তু এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন। তারা এই গণ অধিকার পরিষদের যে দাবি সেটিতে তারা কিছুটা ভিন্ন মত পোষণ করেন এবং গণ অধিকার পরিষদ এবং এনসিপির তারা সমালোচনা করেন। এছাড়াও গতকাল রংপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু বিচার কিন্তু তারা দাবি করেন। এছাড়াও তারা বলেছেন যে জাতীয় পার্টির এই সময়ে যেই আজকে যে কেন্দ্রীয় কার্যালয় হামলার যে সংখ্যা ছিল সেই সংখ্যা থেকেই কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয় যেটি রয়েছে জাতীয় পার্টির সেটি কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। এ বিষয়ে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। অবস্থান নিয়েছে চেষ্টা করেছি সেনাবাহিনী আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই ছিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সর্বশেষ চিত্র।
মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।